নমস্কার বন্ধুরা, সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি পেঁয়াজ আর পাউরুটি দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। এখন আমি রেসিপিটা বানানোর জন্য একটা কাঁচের পাত্র নিয়েছি। তো কাঁচের পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সামান্য কিছু ধনেপাতার কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি। তো এখন আমি পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতার কুচি সব কিছু আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি। তো সব কিছু আমি একটা পাত্রে নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা আমি খুব বেশি ব্যবহার করব না, অল্প একটু নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি লবণ। তো সব কিছুকে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু লবণটা দেওয়া আছে, তার জন্য পেঁয়াজের গা থেকে জলটা বেরিয়ে আসবে। সব কিছু মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজের গা থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এই নাস্তার রেসিপির জন্য আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। তো রুটিগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমি রুটিগুলোর সাদা বা লাল অংশ কোনোটাই আমি বাদ দিচ্ছি না, সবগুলো আমি হাতে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। এখন আমার সবগুলো পাউরুটি ছোট ছোট করে কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো আমি অল্প অল্প দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি সবগুলো পাউরুটিকে পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ সবগুলো পাউরুটি মাখিয়ে নেওয়ার পর কীরকম হয়েছে। তো আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন। তো 4 চামচের একটু বড় চামচটা। এখানে আমি নিয়ে নিচ্ছি জিরে হাফ চামচ, ধনে হাফ চামচ, আর নিয়ে নিচ্ছি বিট লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 4 চামচের চেয়ে একটু বড় চামচে জল। তো আমি এখানে 4 চামচ জল দিয়েছি। তো সব কিছুকে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তো এই কাজটা হাতেই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে একটা ডো আকারে তৈরি করে নিয়েছি। আর এখন আমি নাস্তা আকারে তৈরি করার জন্য ছোট একটা অংশ কেটে নিয়েছি। এরপর গোল করে নাস্তার শেপে আমি শেপ করে নিচ্ছি। তো তোমরা যে যেরকমভাবে শেপটা করতে পারো। তো সবগুলো আমি একই রকম শেপে নাস্তাগুলো বানিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো নাস্তাগুলো আমি কীরকম শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো এখন আমি আরও একটা নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে। আর এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি সাদা আর সরষের তেল দুইটা আমি মিশিয়ে নিয়েছি। তো এখন তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে 2 রকম তেল মিশিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো তোমরা চাইলে শুধু সাদা তেলেও নাস্তাটা ভেজে নিতে পারো। তো এখন গ্যাসের চুলাটা লোতে রেখে আমি নাস্তাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ নাস্তাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ আমি আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, গ্যাসের চুলাটা লোতে রেখেই নাস্তাগুলো ভেজে নেবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপরটা লাল হয়ে যাবে। তো আমি গ্যাসের চুলাটা লোতে রেখে প্রায় 5 মিনিট মতো নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো নাস্তাগুলোর কালার দেখে বুঝতেই পারছো এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এই নাস্তাগুলো উঠিয়ে নেওয়ার পর আর যে বাকিগুলো নাস্তা আছে, তো সেগুলোকে। তো বন্ধুরা, আজ আমি ইউনিক নাস্তার রেসিপি দেখালাম। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। আর নাস্তার কালারগুলো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর দেখাচ্ছে, আর খেতেও খুব দারুণ লাগবে। তো আজ আমি রেসিপিটা এখানেই শেষ করছি। আবার আমি আসবো নতুন কোনো রেসিপি।